হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো ড্রাগন ফল দিয়ে একটা মজাদার স্বাদের পুডিং তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। ড্রাগন ফলের পুডিং বানানোর জন্য প্রথমেই আমি মাঝারি সাইজের একটা ড্রাগন ফল নিয়ে নিচ্ছি। এবার এই ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিব। আজকে আমি যে পরিমাণ পুডিং তৈরি করব তার জন্য মাঝারি সাইজের একটা ড্রাগন ফলই যথেষ্ট। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এই পুডিংটা কি সাদা কালারের ড্রাগন ফল দিয়ে বানালে টেস্টটা একই থাকবে কিনা। হ্যাঁ, টেস্টটা একই থাকবে, তবে এই কালারের ড্রাগন ফল দিয়ে পুডিং বানালে কিন্তু দেখতে অনেকটা বেশি আকর্ষণীয় লাগে। যাই হোক, আমার ড্রাগন ফল কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ড্রাগন ফলগুলো নিয়ে নিচ্ছি। এখন চলে যাব চুলাতে। চুলাতে একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। যেহেতু ড্রাগন ফল অনেকটা মিষ্টি হয়ে থাকে তাই এখানে চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারাও নিজেদের টেস্ট অনুযায়ী চিনি কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। মূলত আগার আগার পাউডারটাই এখানে পুডিংটা জমাতে সাহায্য করবে, তাই চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করতে। আর এই আগার আগার পাউডার আপনারা যে কোনো মুদি দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে পুডিংটা সেট করার জন্য ড্রাগন ফলগুলো দিয়ে রেখেছিলাম সেই বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে উপরে যে বাবলসগুলো হয়েছে সেগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। এখন এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি পুডিংটা ঠান্ডা না হওয়া পর্যন্ত। পুডিংটা ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর পুডিংটা আনমোল্ড করে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় দেখতে লাগছে। আর এই গরমে খুব সহজেই যে কেউ এই মজাদার ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।